অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছে। আজকে আমরা ফিজিক্স সেকেন্ড পেপার চ্যাপ্টার 7 এবং 8 এই দুইটা চ্যাপ্টার দেখার চেষ্টা করব। যেহেতু আমাদের পরীক্ষার খুব একটা বেশি সময় নেই, আমি ওই টপিকগুলোই তোমাদের সামনে আনবো যে টপিকগুলো আসলে খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে। তো এই জিনিসগুলো তোমাকে দেখাই দিব। আর তার আগে বলে রাখি, আমরা আগের ক্লাসে যখন একটা লাস্টের দিকে একটা ম্যাথ করতেছিলাম, তখন ওইখানে ছোট একটা প্রবলেম ছিল। ছোট প্রবলেমের ক্ষেত্রে এখানে আমরা যে এই সূত্রটা ধরছিলাম, এখানে 2πa হবে। তো এটা একটু ইম্পর্টেন্ট, এটা একটু কারেকশন করে নিও ভাইয়া। যাই হোক, তো আজকের ক্লাসে চলে আসি। আজকের ক্লাসে তো চ্যাপ্টার 7 হচ্ছে ভৌত আলোক বিজ্ঞান চ্যাপ্টারের ক্ষেত্রে 3টা টপিক আছে। সবার প্রথমে ব্যতিচার, অপবর্তন আর গ্রেটিং। তো ব্যতিচারের ক্ষেত্রে আমরা খালি সিম্পলি কয়েকটা জিনিস মনে রেখে যাবো, যেন পরীক্ষায় ভাই মানে ম্যাথটা করতে যেন পারি। এখন তো ভাইয়া বোঝানোর ওভাবে সময় নেই, আর আমি ওভাবে ডিটেলসে ক্লাস নেইও না। তো ব্যতিচারের ক্ষেত্রে তোমার মনে রাখবো যে চরম অথবা উজ্জ্বলের কোনো একটা হিসাব হবে, অবমের হিসাব আসলে আমাদের দেয় না। চরম বা উজ্জ্বলের হিসাবের ক্ষেত্রে আমরা, এবং তুমি বুঝবে কিভাবে যে এটা ব্যতিচারের ম্যাথ নাকি অপবর্তনের ম্যাথ নাকি গ্রেটিংয়ের ম্যাথ। তো ব্যতিচারের ম্যাথের ক্ষেত্রে তুমি পাবো হচ্ছে ডাবল চির, 2 চির এই ওয়ার্ডটা পাবো। তো ব্যতিচারের ক্ষেত্রে বেসিক সূত্র এটা যে ডি ডিস্টেন্সে তোমার ধরো 10তম উজ্জ্বল ডোরার দূরত্ব কত, এরকম কোশ্চেন বলে। মানে কেন্দ্রীয় চরম থেকে 10তম উজ্জ্বল ডোরাই সবসময় বলে উজ্জ্বল বা চরমের এই এক্সের মানটা কত, ডেল এক্স। তো আমি এখানে সবগুলোর ক্ষেত্রে ডেল এক্স দিয়ে প্রকাশ করি, তুমি ওয়াই দিয়ে প্রকাশ করতে পারো, x1 x2 যেটা মন চায় ওটাতে প্রকাশ করতে পারো, আমার কাছে যেটা কমফোর্টেবল থাকে। মানে এটা পার্সেন্ট টু পার্সেন্ট ভেরি করে। তো এতটুকুর ভ্যালু হচ্ছে ডেল এক্স। আসলে আরেকটা কথা বলে রাখি, তোমরা অনেকে ভাবো যে ভাইয়া এখানে ডি এক্স, এখানে অনেক জায়গায় এক একটা বইতে এখানে এ বি, মানে অনেকটা জায়গায় এখানে এর জায়গায় দেওয়া 2D এরকমও কিছু দেওয়া থাকে। তো এটা আসলে সত্যি কথা বলতে ম্যাটার না। ফিজিক্স পরীক্ষায় ম্যাটার হচ্ছে তুমি আলটিমেটলি অ্যান্সার মিলাইতে পারছো কিনা, এবং সূত্রটা যে লিখছো টিচার তো জানে এটা কোন সূত্র লিখছো, তুমি কোনটা বুঝাতে চাচ্ছ। মেইন চ্যালেঞ্জের ব্যাপার এগুলো না। মেইন চ্যালেঞ্জের ব্যাপার পরীক্ষার হলে ম্যাথটা তুমি কিভাবে পারবা অ্যান্সার করবা, ওইটা হচ্ছে মেইন ব্যাপার। এগুলো মানে আশেপাশের কথা নিয়ে তুমি চিন্তা করো না ভাইয়া, পরীক্ষার হলে মেইন জিনিস নিয়ে চিন্তা করি। আচ্ছা, যেটা বলতেছিলাম যে এখানে তাহলে এ দিয়ে প্রকাশ করি মাঝখানের ডিস্টেন্স, চিরের মধ্যবর্তী দূরত্ব এ। আচ্ছা, তো কোশ্চেনটা ছিল কি যে ব্যতিচারের ক্ষেত্রে চরমের এই 10তম উজ্জ্বল ডোরার এখানে ডিস্টেন্সটা কত। তো এখানে মাঝখানের পর্দার মধ্যবর্তী দূরত্ব ডি দেওয়া থাকবে। তাহলে সূত্রটা হচ্ছে ডেল এক্স ইজ ইকুয়াল টু এন ল্যামডা ডি বাই এ। এই একটা ইউনিভার্সাল সূত্র আছে কিসের ক্ষেত্রে, ব্যতিচারের ক্ষেত্রে। এটা কিন্তু আবার অপবর্তন বা গ্রেটিংয়ে কাজে লাগবে না। পরে কোশ্চেন যদি বলে ভাইয়া এখানে মধ্যবর্তী ডোরা ব্যবধান কত। ডোরা ব্যবধান সূত্র হচ্ছে লাস্টে জাস্ট এ লাগাই দিবা, এনটা দিব না। আর ডোরা প্রস্থের সূত্রটা হচ্ছে, ডোরা প্রস্থ হচ্ছে এতটুকু, এটা ডোরা ব্যবধান না, ডোরা ব্যবধান এতটুকু, আর ডোরা প্রস্থ হচ্ছে এতটুকু, মানে একটার মধ্যবর্তী ডিস্টেন্স। তো ডোরা প্রস্থ এবং ডোরা ব্যবধান দুইটা একটু ভালো মতো দেখে যাও। দেখো ডোরা প্রস্থ হচ্ছে লাস্টে 2a থাকবে, আর ডোরা ব্যবধানের সূত্র ক্ষেত্রে শুধু এ থাকবে, 2a থাকবে না। এটা তারপর হ্যাঁ, এই যে ডোরা ব্যবধানের সূত্র তো লিখছি, এটাই। তো বেশি প্যারা নেওয়ার কিছু নাই, এই 3টা সূত্র আমাদের ব্যতিচারের ক্ষেত্রে জাস্ট ভাইব, কোনো স্ট্রেস নেওয়ার কিছু নেই, ঠান্ডা মাথায় প্র্যাকটিস করব। তো চলে আসে অপবর্তনের কীরকম টাইপের কোশ্চেন আসে। অপবর্তনে একটা চির বলে দেওয়া থাকে, অপবর্তনে অবমের ম্যাথ থাকে, চরমে থাকে না, মানে উজ্জ্বল থাকে না। অবমের ক্ষেত্রে এততম অবমের থিটা বের করতে হয়। এখানে কিন্তু ওই যে এ সাইন, মানে এন ল্যামডা ডি বাই এ, ওইটা কাজে লাগাবা না, তুমি কাজে লাগাবা এ সাইন থিটা। এটা এই সূত্রটা, এ সাইন থিটা ইজ ইকুয়াল টু এন ল্যামডা। তো ল্যামডা তো তোমার দেওয়া থাকবে তরঙ্গ দৈর্ঘ্য, এন হচ্ছে কততম অবম, থিটা তো থিটাই, আর এ তো হচ্ছে মধ্যবর্তী যে চিরের মধ্যবর্তী দূরত্ব। এটা দিয়ে যদিও ওইভাবে খুব একটা ম্যাথ আমি আসতে দেখিনি। গ্রেটিংয়ে চলে আসবো, গ্রেটিংয়ের অনেকগুলো ম্যাথ আসে। তো গ্রেটিংয়ে আবার উজ্জ্বল বলে দেওয়া থাকবে, এখানে মানে অবম না। তো এটা কনফিউজ হওয়ার কিছু নেই। তো গ্রেটিংয়ের সূত্র হচ্ছে ডি সাইন থিটা ইজ ইকুয়াল টু এন ল্যামডা। তো ডির জায়গায় আমি লিখবো এ প্লাস বি, এটা লেখা যায়। তো গ্রেটিংয়ে এটা ডি মানে কি, গ্রেটিং ধ্রুবক। তো এ প্লাস বি, এ হচ্ছে এ আর বি দুইটা কি যেন আমি লিখে রাখছিলাম, দেখাচ্ছি দাঁড়াও। আচ্ছা, একটু পরে আসবে। আগে একটা ম্যাথ দেখি। প্রথমে ইয়ংয়ের ডিচির পরীক্ষা, তার মানে এটা বুঝে যাচ্ছ ব্যতিচারের ম্যাথ। তারপরে ল্যামডার ভ্যালু দেওয়া আছে এত অ্যাংস্ট্রম, চিরের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে এত মিলিমিটার, এর মান এটা, চিরের হতে পর্দা দূরত্ব 2 মিটার, ডির মান, পানির প্রতিসরণাঙ্ক। ভালো কথা, এই টাইপের ম্যাথ আসলে প্রতি বছরই পরীক্ষায় আসে। তো তুমি কিছু না পারো চ্যাপ্টার 7 থেকে একটা ম্যাথ করে যাও এটা। আচ্ছা, পর্দায় অষ্টম উজ্জ্বল ডোরার কৌণিক সরণ বের করতে বলছে। তো এটা কমন কোশ্চেন। তো আমরা কীভাবে বের করব, যেহেতু উজ্জ্বল বলে দিছে, তাহলে আমার সূত্রটা হচ্ছে এরকম আসবে, ডেল এক্স ইজ ইকুয়াল টু এন ল্যামডা ডি বাই এ। এন এর ভ্যালু ধরবো 8। তো এই ভ্যালুটা কি, মানে কি আসলো,
ল্যামডা আছে, ডির মান আছে, এর মানও আছে, সবগুলা মান আমি মিটারে ধরবো, যেন ডেল এক্সের মানও মিটারে আসে, সবগুলো একক ঠিক ধরবো। তো অ্যাকচুয়ালি এই ডেল এক্সের মান পাইলাম আমি এই অষ্টম উজ্জ্বল ডোরার এতটুকু। তো আমি যদি এই ভূমি ডি এটা দেওয়া আছে আর লম্ব ডেল এক্স এটা বের করলাম, তো এখন আমি এই থিটার মানটা বের করতে পারি, কারণ আমি কৌণিক দূরত্ব বের করতে বলছে। থিটা কীভাবে বের করবো? ট্যান থিটা ইজ ইকুয়াল টু ডেল এক্স বাই ডি। এই যে এই প্রসিডিউরে ভাই এই ম্যাথটা করে আসবো, এটা খুবই কাজের একটা ইম্পর্ট্যান্ট জিনিস। পরে পরে যে পরের কোশ্চেনটা ছিল ডি নাম্বারে, যে তুমি যদি এই হিসাবটাই পানির মধ্যে করো তখন কীরকম চেঞ্জ হবে ডোরা প্রস্থের মান। তো ডোরা প্রস্থের বেসিক সূত্র ডেল ল্যামডা ডি বাই 2a। তো তুমি আগে পানিতে না রাখা অবস্থাতে ডোরা প্রস্থ বের করবো। আচ্ছা ভাই, সবগুলো মান বসাই দিয়ে নর্মাল আমি বের করলাম, ওকে এতটুকু পারবো আমি, ঠিক আছে। এখন যদি আমি পানিতে ঢুকাই বা পানিতে দিই তখন ডোরা প্রস্থের মান কেমন আসবে? তখন জাস্ট এই যে এই সূত্রের মধ্যে খালি ল্যামডার মানটা চেঞ্জ হবে, আর কিছুই চেঞ্জ হবে না। তুমি খালি ল্যামডার মানটা চেঞ্জ করবা। কিভাবে? ল্যামডার পরিবর্তিত ল্যামডা ইজ ইকুয়াল টু যে ল্যামডা তোমার দেওয়া থাকবে ডিভাইডেড বাই হচ্ছে পানির প্রতিসরণাঙ্ক। তাহলে এই মানে ল্যামডা ডাব্লিউ এখানে তুমি বসাই দিব, তাহলে আলটিমেটলি ডেল এক্সের একটা নতুন মান আসবে। তাহলে তুমি বলবো ভাই যে মানে তুমি লিখবে এইভাবে, যখন আমি পানিতে ডুবাবো তখন আমার ডোরা প্রস্থের মানের এই চেঞ্জ হবে। দেখছো কত সিম্পল কাহিনী, এটাকে জটিল করার কোনো দরকার আছে? তুমি যদি এই চ্যাপ্টার বাদ দেওয়ার চিন্তায় থাকতা, এই দুইটা পয়েন্ট একটু পড়ে যাব। আরেকটা ম্যাথে আসি, গ্রেটিংয়ের ম্যাথে। তো গ্রেটিংয়ে যেটা বলতেছিলাম যে ডি মানে হচ্ছে গ্রেটিং ধ্রুবক আর এন হচ্ছে প্রতি একক দৈর্ঘ্যের চিরের সংখ্যা। এই এন এর মানও দেওয়া থাকে অথবা তোমার এ আর বির মানও দেওয়া থাকে। কীভাবে বুঝবো ভাই এর মান কি বির মান কি? তুমি উদ্দীপক না দেখলেই বুঝতে পারবা এটা এ আর এটা বি। মানে এখানে অ্যাকচুয়ালি গ্রেটিংয়ের ক্ষেত্রে দাগের বেদ এটা দুইটা মান থাকে এ আর বি, তো দুইটা মান যোগ দেওয়া লাগে ডি সাইন থিটা ইজ ইকুয়াল টু এন ল্যামডা ওই টাইপের ম্যাথ করার জন্য। যেটাই হোক, এতটুকু আগে মনে রাখবো, গ্রেটিংয়ের যে কোনো ম্যাথে এটা হচ্ছে প্রাইমারি কথা আমার, মানে এটা মাথায় সেট করতে হবে। তুমি লিখে রাখো, প্র্যাকটিস করতে থাকো, পরে কোশ্চেন আছে। দেখো একটা গ্রেটিংয়ের ম্যাথ কীভাবে আসবে এই গ নম্বরের মতো। তো একটা গ্রেটিংয়ের ক্ষেত্রে দেখো বলেই দিছে গ্রেটিংয়ের ম্যাথ। তো এখানে দাগের বেদ দুইটা, এই যে এ বি দুইটা আমি মিটারে ধরবো। ল্যামডা এটাও মিটারে কনভার্ট করবো, অ্যাংস্ট্রম থেকে মিটারে। গ্রেটিংয়ের পর্দা দূরত্ব 1 মিটার এটা দেওয়া আছে। তাহলে তোমার বের করতে হবে অপবর্তন কোণের মান কত। গ্রেটিংয়ে বললাম না উজ্জ্বল সবসময় দেয়, উজ্জ্বল অপবর্তন কোণ কত। তাহলে কি করব কিভাবে? ডি সাইন থিটা ইজ ইকুয়াল টু এন ল্যামডা। এই যে অপবর্তন কোণ থিটার মানটা জাস্ট বের করতে হয়। দেখছো এর থেকে সোজা ম্যাথ আছে। তাহলে ডি মান কত? এখানে ডির মান হচ্ছে ওই যে এ আর বি দেওয়া আছে, এ প্লাস বি। তুমি খালি লিখবা আর ক্যালকুলেটারে অ্যান্সার বের করবা। মানে আমি ট্রাই করতেছি তোমাকে একটু কনফিডেন্ট এনাফ বানানোর জন্য, যেন পরীক্ষার আগে একটু কনফিডেন্ট থাকে, মানে হতাশার কিছু নাই। ফিজিক্স সেকেন্ড পেপার পরীক্ষা এমনিতে একটু কঠিন হবে, এর মধ্যে যদি আমি কঠিন কঠিন জিনিস তোমার দেখাইতে যাই তাহলে তো আর হইল না। আচ্ছা পরে আর কি আছে? তো এগুলাই তো চ্যাপ্টার 7 থেকে এই কয়টা জিনিস কী কী বললাম আমি, যে প্রথমে বেতিচারের সূত্রটা যেটা মনে রাখবো, প্রথমে দ্বিচির বলে দেওয়া থাকবে, তারপর সবগুলা এককগুলা ঠিক রাখবো, তারপর উজ্জ্বল বলে দেওয়া থাকবে তোমাকে অলওয়েজ, এবং তোমার সূত্রটা হচ্ছে লাস্টে এরকম যে ডেল এক্স ইজ ইকাল টু এন ল্যামডা ডি বাই এ। ডোটা প্রস্থ যদি বলে দেওয়া থাকে তাহলে ডেল এক্স ইজ ইকাল টু ল্যামডা ডি বাই 2a। তারপর কী বললাম, এগুলো আমি এক্স ইচ্ছা করে আমি এগুলো একই ধরি, যেন আমার ক্ষেত্রে মানে আমি বলতে বলতে আসলে ওইভাবে আমি নিজে প্র্যাকটিস করি। তো তোমার ইচ্ছা তুমি যেভাবে লেখো, সূত্র ঠিক রাখতে হবে। এখানে 2a দিতে হবে, ডোরা প্রস্থ ডোরা ব্যবধানে 2টা থাকে না, অপবর্তনের তো ম্যাথটা আসে না। আর লাস্টে একটা ম্যাথ আসে যেটা হচ্ছে গ্রেটিংয়ের ডি সাইন থিটা ইজ ইকাল টু এন ল্যামডা এটা। তো গ্রেটিংয়ের ক্ষেত্রে ডির বদলে এন এর মানও দেওয়া থাকে। এন অ্যাকচুয়ালি প্রতি এককে কি পরিমাণে দেওয়া আছে ওইটা আগে বের করব। ধরে নাও বলে দেওয়া প্রতি সেন্টিমিটারে এত সংখ্যক চিরের পরিমাণ, মানে 5000 চিরের পরিমাণ সেন্টিমিটারে দেওয়া, আমি প্রতি মিটারে কতটুকু আছে ওইটাকে বের করব। তারপর আমি ডি বের করব, ডি ইজ ইকাল টু 1/n, একটু আগে পড়ে আসলাম যেটা। তো এভাবে বের করা যায়। আর এ আর বি দেওয়া থাকলে তো কথাই নেই, এ ইজ ইকাল টু এ প্লাস বি, ডি ইজ ইকাল টু এ প্লাস বি। এ তো হয়ে গেল, এখানে আর কোনো ভেজালই নাই ভাইয়া, তো ইজি। তো মন খারাপ করার কিছু নাই, হ্যাপি ইজি থাকো। আচ্ছা আমার কেউ আবার ট্রল করিও না ভাই, আমি এগুলো এমনি দিই, এমনি তোমাদের অ্যাটেনশনের জন্য, আবার ট্রল করতে যাও না। আচ্ছা পরের কথায় আসি, মহাকাশে পরের ম্যাথটা এটাও আমি এমনভাবে সেট করছি যেন অ্যাপ্লিকেবল হয় পরীক্ষায়। মহাকাশের ক্ষেত্রে 3টা টাইপের হিসাব আসবে। প্রথমে আমরা মনে রাখবো, দেখো আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি ওইটাকে বুঝাই শেষ করি। তো অ্যাকচুয়ালি মহাকাশে বয়স কমে,
দৈর্ঘ্য কমে আর ভর বাড়ে, এটা তো ঠিক আছে না? ঠিকই আছে হয়তো। মহাকাশে বয়স কমে, তো একটা মানুষের বয়স যদি এখন 20 বছর থাকে, সে যদি মহাকাশে চলে যায়, পৃথিবীর হিসাবে যদি আরও 20 বছর সে মহাকাশ অতিক্রম করে, কিন্তু মহাকাশের হিসাবে তার 20 বছর হবে না, মানে পৃথিবীতে 20 বছর, মহাকাশে হয়ে যায় 15 বছর। এটা কনসেপচুয়ালি বলতেছি আর কি। এখন মহাকাশে টাইমটা কমে যায়, মানে বয়স কমে যায়, কিন্তু মহাকাশে আমরা যে সূত্রটা পড়ছি ওটা ওইখানে পড়ছে যে কাল দীর্ঘায়ন। কাল দীর্ঘায়ন মানে আবার ভাইবো না যে ভাই বয়স বাড়ে, তার জন্য আমি শুরুতেই এটা বলতেছি, বয়স কমে। কাল দীর্ঘায়ন হচ্ছে হিসাবটা, কাল দীর্ঘায়ন থেকে কীভাবে বয়স কমে ওইটা ভাই এখন বলার আমার দরকার নেই বা টাইম নেই আমাদের। তুমি খালি মনে রেখো, এতটুকু তো অ্যাগ্রি করি আমি না যে মহাকাশে বয়স কমে। আচ্ছা, এটা তো অ্যাগ্রি করো, মহাকাশে দৈর্ঘ্য কমে যায়। এখন যদি একটা রকেটের দৈর্ঘ্য 100 মিটার থাকে, মহাকাশে হয়ে যাবে হচ্ছে 80 মিটার, ঠিক আছে তো? আচ্ছা, ভর বাড়ে। এখন যদি একটা রকেটের দৈর্ঘ্য অথবা তোমার কিছু একটা ভর 70 কেজি হয়, মহাকাশে হয়ে যাবে হচ্ছে 90 কেজি, এটাও ঠিক আছে। এখন যেটা ইম্পর্টেন্ট কথা, যে যেখানে যেখানে বাড়ে, যেমন ভর বাড়ে, সেখানে সেখানে নিচে হচ্ছে √1 - v²/c², আর যেখানে যেখানে কমে সেখানে হচ্ছে পাশে গুণ দিবা √1 - v²/c²। এখানেও দেখো পাশে গুণ দিব √1 - v²/c²। খালি মনে রাখবো যেটা কমে ওইটা লেফটে, ওইটার সাথে আমি বেসিকটার সাথে গুণ করে দিব, কারণ এই মানটা একের থেকে কম কোনো কিছুর সাথে গুণ দিলে ওই মানটা কমে যায়। এই কনসেপ্টটা যদি মনে রাখতে পারো, তোমার ম্যাথটা ভুল হবে না। কিন্তু তুমি যদি পণ্ডিতি করে বেশি কনসেপ্ট মাথায় রেখে যাও, এটা হইলে সেটা হয়, সেটা হইলে এটা হয়, তাহলে পরীক্ষার হলে দেখবা যে ওই ম্যাথটাই মিলাতে পারতেছো না। ঠান্ডা মাথায় বেসিক হিসাবটা মনে রেখে যাব। আচ্ছা, এটাই তো, আর কিছু নেই। পরে একটা ম্যাথ দেখলে আরও ক্লিয়ার হবে। তো 35 বছর বয়সের একজন নৌযানকারী 600 কেজি ভরের একটা মহাকাশযানে যায় এবং এত বেগে যায়, তার হিসাবে মানে সে মহাকাশে আছে অলরেডি, তার হিসেবে 20 বছর সে অতিক্রম করে। ফিরে আসার পরে পৃথিবীর হিসাবে তার বয়স কত? তো সে যায় হচ্ছে 35 বছর বয়সে। তার মানে আমার এখানে মানে হিসাবটা বের করতে হবে, মহাকাশের হিসাবে যদি 20 বছর থাকে, তাহলে পৃথিবীর হিসাবে কত? এটা ইমাজিন করো তো, যে কত হইতে পারে, 25 না 15? 15 নাকি 25? এটা তুমি ইমাজিন করে বলো, বাড়বে নাকি কমবে? তো একটু আগে যেটা বলে আসলাম যে পৃথিবীতে ভাই বয়স যে টাইম লাইনটা থাকে, মহাকাশে ওই টাইম লাইনটা কমে যায়। তাহলে মহাকাশে যদি 20 হয়, তাহলে পৃথিবীতে এখন বেড়ে যাবে, তাহলে 25 অথবা 28 কিছু একটা হবে। ওইটাই বের করবা। এখন কোশ্চেন হচ্ছে ভাই ওইটা আমি বের করব কিভাবে? বের করার একটা উপায় হচ্ছে যে তোমার যেহেতু মানটার এখন বাড়াইতে হবে, বাড়াইতে গেলে কি করতে হয়, ভাগ দিতে হয়। তাহলে টি ধরো, টি নট টি প্রাইম, এগুলো তুমি ধরা দরকার নেই, তুমি T1 ধরলা। T1 = T2 / যেহেতু তোমার ম্যাথটা মিলাইতে হবে, তো T1 T2 এগুলো ঢং করার টাইম নেই পরীক্ষার হলে। v²/c² দিলাম এটা। তো তুমি এই T1 বের করবা, যেটা পৃথিবীতে কতটুকু টাইম, T2 এটা হচ্ছে 20 বছর। এখানে একটা মান পাবা, ওই যে 0.8 আসছে, হিসাব করলে দেখবো যে অলওয়েজ এই মানটা 20-এর থেকে বেশি হয়। এই যে দেখো 33 বছর। আমি দেখো কিভাবে সলভ করলাম, দিয়ে মানে কনসেপ্ট দিয়ে, বেসিক হিসাব দিয়ে, মানে বলে বলে তুমি সলভ করলে এই ম্যাথটা আসলে অ্যাকচুয়ালি সলভ করা পসিবল। তুমি যদি এখন এটা T0 কোথায়, টি কোথায়, পৃথিবীতে কোথায়, মহাকাশে কোথায়, এগুলা এত হিসাব নিকাশ করতে যাও, পরীক্ষা হলে ভাই ভুল হবে। আই থিঙ্ক তুমি বুঝতে পারছো, তোমার যেটা মন চায় তারপরে তুমি ওটা করতে পারো, নো প্রবলেম। তো তাহলে পৃথিবীর হিসাবে 20 বছর না, মহাকাশের হিসেবে 20 বছর, পৃথিবীর হিসেবে 33 বছর। সে গেছিল হচ্ছে 35 বছরে, তাহলে তার বর্তমান বয়স হচ্ছে পৃথিবীর হিসেবে 35 + 33। তাহলে এটা পারা যাবে, এখানে আর কিছু নেই। তারপরে পরের কোশ্চেন বলে যে ঘ নাম্বারে মেবি বলবে যে এখানে 600 কেজি যদি থাকে তাহলে মহাকাশে কত? তো এটাও পারা যাবে, বাইরে যাবে আর কি, মহাকাশে তো ভর বাড়ে। চলে আসে আলোর তড়িৎ ক্রিয়ার এই টাইপের কোশ্চেনে। এটা দেখো আগে তুমি বেসিক হিসাবটা বোঝার চেষ্টা করো, 1 মিনিটে শেষ হয়ে যাবে। তো ধরে নিই এটা একটা ধাতুর পাত, ধাতুর পাতের মধ্যে আমি একটা তরঙ্গ দৈর্ঘ্য ফেলবো, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য, তার মানে একটা ফেলবো, আলোক রশ্মি ফেলবো ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের। তো এখানে যে পরিমাণ আমি ফেলবো, একটা ইলেকট্রন এখান থেকে বের হইতে তার মিনিমাম কিছু পরিমাণে এনার্জি লাগবে, যেটা হচ্ছে কার্যাপেক্ষক ফাই। কার্যাপেক্ষক ফাই অতিক্রম করার পরে তার যে আরও কিছু এক্সট্রা এনার্জি থাকবে, সেই এক্সট্রা এনার্জি চলে যাবে কাইনেটিক এনার্জি ইকে হিসেবে। তো এই পজিশনে আমার তাহলে মনে রাখতে হবে ভাই, যে পরিমাণে আমি এনার্জি দিব সেই পরিমাণের এনার্জি এখানে কাজে লাগবে। এটা দাঁড়াইলো না তাহলে কথাটা? আচ্ছা, তাহলে কি পরিমাণ এনার্জি আমি দিছি, যে পরিমাণ এনার্জি দিছি ই,
কার্যাপেক্ষক পরিমাণে আগে আমার খেয়ে নিবে, মানে ব্যাপারটা এমন যে আগে কিছু দিব, ওর আগে উঠার জন্য কিছু খাইতে হবে। ঘুমায় আছে, উঠার জন্য মানে বেড থেকে উঠা তোমার মতো, তুমি বেড থেকে টেবিল পর্যন্ত আসতে গেলে তোমার 1 কাপ কফি লাগবে। তো ব্যাপারটা ওরকমই। তো অতটুকু হচ্ছে ফাই। তারপরে তুমি পড়তে বসবা বা পড়াশোনা হচ্ছে ইকে। কি বললাম আল্লাহ, কিছু মনে করো না, এমনি বললাম আর কি ভাই, যখন যেটা মাথায় আসে। যাই, তো ই ইজ ইকাল টু এইচ বাই ল্যামডা ইজ ইকাল টু এইচ এফ নট প্লাস হাফ এম ভি স্কোয়ার। ঠিক আছে, এফ নট কি এখানে, এফ নট হচ্ছে সূচন কম্পাঙ্ক। এই তো সূচন কম্পাঙ্ক হইলো এফ নট প্লাস হাফ এম ভি স্কোয়ার। হাফ এম ভি স্কোয়ার হচ্ছে যে কাইনেটিক এনার্জি, যে ইলেকট্রনটা চলে যাবে তার গতিশক্তি। এখন কি, এখন তো ভাইয়া এখানে আর কিছু আছে? আর কিছু নাই। এই টাইপের এই হিসাবটা দিয়ে আমি ম্যাথটা করব। তো তোমার বের করতে হবে কাইনেটিক এনার্জি কত, কত, এখানে ভ্যালোসিটি কত, বেগ কত, এটার হিসাবটা মনে রাখতে হয়। তো দেখো একটা ম্যাথ দেখলে আরও ক্লিয়ার হবে। তো এ আর বি দুইটার মধ্যে এত তরঙ্গ দৈর্ঘ্য এবং এত তরঙ্গ দৈর্ঘ্যের দুইটা আলো আপতিত হয় এবং তাদের দুইটার মধ্যে কার্যপেক্ষকের মান 2.1 ইলেকট্রোভোল্ট, 2.3 ইলেকট্রোভোল্ট। ম্যাথগুলো প্র্যাকটিস করে গেলে এই ইলেকট্রোভোল্ট থেকে জুলে কনভার্ট করতে পারবে তুমি। অবশ্যই পারবা, কেন পারবো না? তো তাহলে এগুলা থেকে তোমার মানে তুমি যখন যেখানে যেখানে ল্যামডা পাবা ওইখানে তুমি ইমাজিন করবা এটা আসলে এনার্জি, ই ইজ ইকাল টু এসি বাই ল্যামডা। এই সূত্র দিয়ে এনার্জি বের করে ফেলবো। এই যে এটা এনার্জি, এটা এনার্জি, তাহলে তোমার বের করতে হবে কি, কাইনেটিক এনার্জিটা নাই, গতিশক্তি। তোমার ইনপুটের ভ্যালুটা দেওয়া, কি পরিমাণে, কি বলে, কি পরিমাণে এটাকে যেহেতু উঠার জন্য কি পরিমাণে শক্তি লাগবে কার্যপেক্ষক ওইটা দেওয়া, খালি তুমি বের করবা কাইনেটিক এনার্জি কত। ঘ নাম্বার দেখো, তো দুইটা ইলেকট্রনের মানে উভয় ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি বের করব না, বেগের তুলনা করব। বেগের তুলনা করতে গেলে গতিশক্তি আগে বের করবা ই। তাহলে আমার দেওয়া আছে ই, দেওয়া আছে ইজ ইকুয়াল টু এসি বাই ল্যামডা ইজ ইকুয়াল টু 5 প্লাস ই কে। ইকে বের করব, ইকে থেকে তুমি হাফ এম বি স্কোয়ার হিসাব নিকাশ করে তারপর তুমি ভ্যালোসিটি বের করতে পারো। ম্যাথটা বড় করে করবা, এখানে মনে হয় ছোট ছোট করে দেওয়া, এই যে সমীকরণ ধরে ধরে তোমার যেভাবে মন চায় ম্যাথ বড় করতে হবে। ফিজিক্স পরীক্ষার নিয়ম হচ্ছে 2 পেজ জুড়ে লিখবো, গ নাম্বার দুইটাই। তোমার লেখা মানে ম্যাথ ছোট্ট থাকুক, যেভাবে হোক না কেন দেওয়া আছে এগুলো বলে বলে বড় করব, নীলগালি ইউজ করব সুন্দর করে। এই তো এটাই চ্যাপ্টার 7 এবং চ্যাপ্টার 8 থেকে। তাহলে আবারও বলি, পণ্ডিতি করবা না, এইটাই হচ্ছে মেন কথা। পণ্ডিতি না করে প্র্যাকটিস করতে থাকবো ম্যাথগুলো, বেশি টাইম নষ্ট করবো না। রিলস টিলস দেখা বাদ দাও, ফিজিক্স সেকেন্ড পেপার পরীক্ষাটা আসলে খুবই কঠিন হয়। তো এইটাই, আর কিছু নেই। তো আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাস যেটা চ্যাপ্টার 9, 10, 11 এই 3টা ক্লাসে দেখা হবে।